আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। কোরআনের পাঠশালার আজকের এই ক্লাসে আমাদের সকল ভাই এবং আপুদেরকে স্বাগত জানিয়ে শুরু করতে যাচ্ছি আমাদের 39তম ব্যাচের আজকের এই ক্লাসটি। আমরা ইনশাআল্লাহ আজকের এই ক্লাসে অনেক কিছু শিখব। যে কয়েকটি অক্ষর বাদ রয়েছে সেগুলো তো শিখব, এর পাশাপাশি আমরা নতুন অনেক বিষয় শিখব ইনশাআল্লাহ। যেন আজকের ক্লাস থেকে আমরা কোরআনটা শেখার জন্য, কোরআনটা পড়ার জন্য হাতে খড়িটা আমরা দিতে পারি, একটু শব্দগুলো বানান করে পড়তে পারি। তেমন ভাবে আমরা ইনশাল্লাহ আজকের থেকে শিখবো। তো আল্লাহ তালা আমাদের তৌফিক দান করুন, সবাই বলে না আমিন। 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 ওকে, এই মুহূর্তে ক্লাসে আছে কয়জন জানেন? মাত্র এই মুহূর্তে ক্লাসে আছে 31 জন। তো আমার মনে খুবই কষ্ট, জানেন আমি খুবই কষ্ট পাই এগুলো। তো চলেন দেরি করি না, ক্লাস শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। أعوذ أعوذ بالله بالله من من الشيطان الرجيم. বিসমিল্লাহির রহমানির রহিম। بسم الله الرحمن الرحيم. اللهم صل على محمد النبي الأمي اللهم اللهم صل صل على على محمد محمد النبي النبي الأمي وعلى آله وسلم تسليما. وعلى وعلى آله وسلم تسليما. رب زدني علما. رب زدني زدني علما. علما. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ওকে, তো আমরা আসলে যে পর্যন্ত ছিলাম তারপরে যাচ্ছি ইনশাআল্লাহ। আজকে আমরা প্রথম অক্ষর যেটা শিখবো সেটা এই অক্ষরটা, ঠিক আছে? তো এই অক্ষরের নাম হলো কি? কাফ। চারে লিপ্টেনে পড়বো। কোন জায়গা থেকে ওই অক্ষরটা উচ্চারিত হয়? জিব্বার গোড়া, এই যে গোড়া থেকে একটু আগে বাড়াবো, তার বরাবর উপরে তালুর সাথে লাগাবো, লাগিয়ে আমরা উচ্চারণ করব কাফ। ঠিক আছে? ওকে, এই কাফ অক্ষরটা যদি শব্দের শুরুতে আসে সেক্ষেত্রে আসবে এই যে, খেয়াল করবেন মনোযোগ সহকারে সবাই, ঠিক আছে? শব্দের মাঝখানে আসলে এই যে, আর শব্দের শেষে আসলে অনেকটাই পূর্ণ আকৃতির মতো, ঠিক আছে? আর এই মাঝখানের চিহ্ন না আসলে অনেক ক্ষেত্রে এরকম বাঁকা চিহ্ন আসে, ঠিক আছে? তো প্লিজ সবাই জোরে জোরে পড়েন আর লেখেন, জোরে জোরে পড়েন আর লেখেন। قاف كاف. كاف. ওকে, আমরা ইনশাআল্লাহ এটা ক্লিয়ার হয়ে গিয়েছি। এখন এই অক্ষরটা আমি কয়েকজনের কাছ থেকে শুনবো ইনশা আল্লাহ। হ্যান্ড রাইজ থাকলে হ্যান্ড রাইজটা নামাই দিই, কারণ আমার সিরিয়াল মিস্টেক হয়ে যাবে। শাহিদুজ্জামান ভাই বলেন। শাহিদুজ্জামান ভাই। قاف মাশাআল্লাহ। আব্দুর রাজ্জাক ভাই বলেন। قاف ভাই كاف. কফ না, এটা কাফ। قاف. মাশাআল্লাহ। হ্যাঁ, ওকে। তারপর আবু ইসহাক ভাই বলেন। قاف. কফ না, কাফ। قاف. মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, আমরা এই অক্ষরটা ক্লিয়ার হয়ে গেছি। এরপরে অন্য অক্ষরে যাচ্ছি, সবাই খেয়াল করবেন। এই যে অক্ষরটা, এই অক্ষরের নাম কি? কোন জায়গা থেকে উচ্চারিত হয়?
জিহ্বার আগার কিনারা এপাশ এপাশ যে কোনো পাশ হলে হতে পারে। জিহ্বার আগার কিনারা উপরে মাড়ির দাঁতের গোড়ার সাথে লাগাবো, এপাশ এপাশ যে কোনো পাশ লাগিয়ে 1 2 3 4 লিপ টেনে পড়বো। লাম। সবাই একসাথে জোরে জোরে পড়েন তো। লাম। ওকে। এই লাম অক্ষরটা শব্দের শুরুতে আসলে কেমন আসবে? ঠিক আছে, ভালো করে দেখেন। এইদিকে আরো কিছু অক্ষর, হ্যাঁ। এরপরে শব্দের মাঝখানে যদি আসে লামটা তো কেমন আসবে? শব্দের শেষে যদি আসে তো কেমন আসবে? এই যে, প্লিজ সবাই জোরে জোরে পড়েন আর লেখেন, সবাই জোরে জোরে পড়েন লেখেন। ওকে, তো আলহামদুলিল্লাহ আমরা এটা ক্লিয়ার, তাই তো? এই লাম অক্ষরটা কয়েকজনের কাছে জিজ্ঞাসা করি। জি ভাই, আপনি বলেন। ভাই বা আপু, আমি জানি না, নাম লেখা নাই। আনমিউট হয়ে বলেন, বলেন বলেন। হ্যাঁ আপু বলেন, এটা কি অক্ষর? লাম। ওকে, তারেক নূর ভাই, আবু তারেক আল নূর। বললো না ভাইয়া। লাম আরিফ ভাই বলেন, আরিফ ভাই, আরিফ ভাই। আসাদ জামান, লাম ডক্টর আহসান হাবিব, আরিফুল ইসলাম। লাম মাশা লাম মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, প্লিজ সবাই একসাথে জোরে বলেন। ওকে, আমরা লাম অক্ষরটা ক্লিয়ার হয়ে গেছি। এবার আমরা যে অক্ষরটা শিখবো সে অক্ষরটা এই অক্ষরটা। এই অক্ষরের নাম কি জানেন? নুন। জিহ্বার আগা তার বরাবর উপরে তালুর সাথে লাগিয়ে 4 আলিফ টানিয়ে আমরা এই অক্ষরটা উচ্চারণ করব। নুন। ওকে, এই নুন অক্ষর শব্দের শুরুতে আসলে কেমন আসবে? এই যে এক দাঁত উপরে একটা নোক্তা, নিচে এক নোক্তা হলে বা। এরপরে দেখেন শব্দের মাঝখানে আসলে এই যে, আর শব্দের শেষে এই যে অনেকটা এই যে পূর্ণ আকৃতির মতো। আশা করি ক্লিয়ার সবাই। প্লিজ সবাই জোরে জোরে পড়েন আর লেখেন। নুন। পাকড়াস করে ওকে, আমরা মোটামুটি এটা ক্লিয়ার হয়েছি, বাট আমি সবার কাছে ধরি নাই, কয়েকজনের কাছে তো ধরতে হবে না। ফারজানা আজিজ, জি আপু বলেন।
ফারজানা আজিজ। নুন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, গুলাম রব্বানী ভাই। নুন। জাহানারা বেগম। نون নুন। জুই আক্তার। নু। নুন। মাশাআল্লাহ। প্লিজ সবাই একসাথে জোরে জোরে বলেন। ওকে, এই নুন অক্ষরটা ক্লিয়ার হলাম। এরপরে আমরা আরেকটা অক্ষর ক্লিয়ার করি, সেটা হলো এই অক্ষরটা। সবাই খেয়াল করবেন। এই অক্ষরটা, এই অক্ষরের নাম কি? গলার শুরু থেকে এই অক্ষরটা উচ্চারিত হবে আর এক লিপ টান হবে। হা, হা, হা। ঠিক আছে, শব্দের শুরুতে এই হাটা আসলে কেমন আসে দেখেন, দেখেন সবাই দেখেন। শব্দের মাঝখানে আসলে কেমন আসবে? শব্দের মাঝখানে আসলে আবার কিছু সময় এই যে এরকম আসে। আর শব্দের শেষে এরকম আসে। প্লিজ সবাই জোরে জোরে পড়েন আর লেখেন। হা, হা। ওকে, এরপরে আমরা আরেকটা অক্ষর ক্লিয়ার হব, যে অক্ষরটা হলো এই যে একই জায়গা থেকে উচ্চারিত হয়, হামজা। ক্লিয়ার? এই হামজা অক্ষরটা আপনার পূর্ণরূপে আসলে এরকম, অনেক সময় এটা আলিফের উপরে আসে, আলিফের নিচে আসে। ঠিক আছে, শব্দের মাঝখানে যদি আসে তাহলে ইয়া এর উপরে এরকম আসতে পারে। ঠিক আছে, আবার কিছু কিছু ক্ষেত্রে এই ওয়াও, ওয়াও এর উপরে এরকম আসে। এরপরে আবার শেষে আবার কেমন আসে, এই ইয়ার উপরেও এরকম আসে আবার। ঠিক আছে, প্লিজ সবাই জোরে জোরে পড়েন আর লেখেন। ইয়া, ও হামজা, হামজা। حمزة হামজা। حمزة حمزة Ya Troy. حمزة Hamza. حمزة 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 ওকে, আলহামদুলিল্লাহ আমরা এটা মোটামুটি ক্লিয়ার হয়ে গিয়েছি। এখন আমরা নেক্সটে যাচ্ছি। ঠিক আছে, নেক্সটে কি আরবি 29টি অক্ষর আমাদের সম্পূর্ণ ক্লিয়ার? সম্পূর্ণ কি ক্লিয়ার হয়ে গেছে? কি সবাইকে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবেন না? আলহামদুলিল্লাহ বলেন জোরে জোরে। الحمد لله الحمد لله ওকে, এবার আমরা একটা জিনিস শিখতে যাচ্ছি। এই জিনিসটা আমাদের ভিতরে যারা আছে, আমি বলতে পারি 45 জন রয়েছে, তো 3 জন বা 4 জন সঠিক বলতে পারবে আর বাকিরা ভুল বলবে, সঠিক উচ্চারণ পারবে না। ঠিক আছে, তো আমরা এখন সেটা শিখতে যাচ্ছি। তো সেই জিনিসটা আসলে কি? হরকত। সেই জিনিসটা কি? হরকত। খেয়াল করতে হবে কিন্তু বিষয়টা, হরকত। হরকত কাকে বলে? কোন অক্ষরের উপর আড়াআড়ি দাগ, জবর,
কোন অক্ষরের নিচে আড়াআড়ি দাগ জের, কোন অক্ষরের উপরে এরকম চিহ্ন, সেটা পেশ। ক্লিয়ার? জবর জের পেশ, তো এটা কি? জবর। ক্লিয়ার? এটার নাম কি? জের। জের নিচে থাকে, হ্যাঁ। আর এটার নাম পেশ। ওকে, আমরা এটা ক্লিয়ার। জবর পেশ, জবর পেশকে কি বলে? হরকত বলে। কি বলে? জবর পেশকে হরকত বলে। ক্লিয়ার? আমরা এই হরকতের উচ্চারণটা তাড়াতাড়ি পড়তে হয়। অনেকে বলবেন হুজুর এটা আবার কঠিন কি, এটা তো আমি আগেও জানতাম, আপনার শিক্ষণের 10 বছর আগে জানতাম, 20 বছর আগে জানতাম। কিন্তু একটা জিনিস বলি, এখন যে জিনিসটা বলতে যাচ্ছি এটা অনেকে এতদিন অনুধাবন করেননি, বুঝতে পারেননি, খেয়াল করেননি। সেটা কি? সেটা হলো এই যে জবরের উচ্চারণটা কি আকার হয়? কি হয়? আকার। কি বললাম? জবরের উচ্চারণ আকার হয়। ঠিক আছে? আবার 9টা অক্ষরে আকার গ্রহণ করে না, আমরা সেটা শিখবো আজকে। ঠিক আছে? জেরের উচ্চারণটা কেমন হবে? রস্যিকার। ক্লিয়ার? পেশের উচ্চারণটা কেমন হবে? রস্যুকার। ওকে, তো তাহলে কি কি শিখলাম? জবরের উচ্চারণ আকার, জেরের উচ্চারণ রস্যিকার, তারপরে পেশের উচ্চারণ রস্যুকার। ওকে, আশা করি ইনশাআল্লাহ এটা ক্লিয়ার আপনারা। ওকে, তো আমি এখন আপনাদের এটা ভালো করে মুখস্থ করতে বলবো। জবরের উচ্চারণ আকার, জেরের উচ্চারণ রস্যিকার, পেশের উচ্চারণ রস্যিকার। সবাই এটা 10 বার পড়েন, মুখস্থ করেন সবাই জোরে জোরে। জবরের উচ্চারণ জবরের উচ্চারণ আকার, জেরের উচ্চারণ আকার, আকার জেরের রস্যিকার আর জয়ের জবরের উচ্চারণ জেরের আকার, রস্যিকার জেরের জবরের উচ্চারণ আকার, জেরের আকার, আকার, উচ্চারণ আকার, উচ্চারণ ওকে, তো আমরা মোটামুটি সবাই কিন্তু ক্লিয়ার হয়ে গেছি, তাই না? কি ক্লিয়ার হয়েছি? জবরের উচ্চারণ আকার, জেরের উচ্চারণ রস্যিকার, পেশের উচ্চারণ রস্যুকার। ওকে, আমার না একটু আগে একজন আমাদের ভিডিওতে একটা কমেন্ট করেছে যে আমরা আসলে প্রতারক। তো আমরা অবশ্যই প্রতারক, ঠিক আছে, এটা আমি মেনে নিচ্ছি। তো এখন আপনারা কি বলেন, কতটুকু প্রতারক বলে মনে হয়? একটা বই কোনো জায়গা থেকে কিনলে ভাই কোনো জায়গায় এত কিছু পাবেন, এরপরেও যদি প্রতারক বলে মানুষ, আমি তাও অর্ডার করেছে, লিখেছে যে আপনারা প্রতারক। বুঝতে পারছেন? আমি বলতেছি আপনারা হলেন বাটপার, ধোঁকাবাজ, প্রতারক। তো যাই হোক, কোরআনের পাঠশালা এতটুকু বলবো, 2019 সাল থেকে এখন পর্যন্ত ট্রাই করে যাচ্ছে। যদি কেউ এখনো প্রমাণ করতে পারিনি, ইনশাল্লাহ পারবেও না, এতটুকু আমরা বিলিভ করি। কারণ আমাদের আসল জায়গা থেকে আমরা ঠিক আছি। ঠিক আছে? হয়তো আপনাদের অনেকের মনে হয়েছে যে আসলে আমাদের বইটার দাম আসলে একটু বেশি। হ্যাঁ, বইটার দাম কেন বেশি এটা আপনি বইটা পাওয়ার পরে অবশ্যই বুঝতে পেরেছেন, এর যে কোয়ালিটি, সাথে ডায়েরি। ওকে, যাই হোক, আমরা আমাদের জায়গা থেকে আসলে ট্রাই করতেছি যাতে সবাইকে আমরা একটু হেল্প করতে পারি। আসলে এখানে বিজনেস যদি কেউ বলে বা এক কথায় প্রতারক, খুবই খারাপ লাগে তখন। ওকে, তো চলেন আমরা ইনশাল্লাহ সামনে অগ্রসর হই।
তো আমরা যেটা আসলে শিখতেছিলাম সেটা কি এই হরকত। হরকতের হরকত দেখতে কেমন, হরকত দেখতে কেমন। তো আমি একটু সবাইকে আবার একটু বলি, খেয়াল করবেন সবাই। কোন অক্ষরের উপরে এই চিহ্নটা আসলে সেটার নাম কি? জবর। ঠিক আছে। কোন অক্ষরের উপরে নিচেই এই এই চিহ্নটা যদি আসে সেটার নাম জের। কোন অক্ষরের উপরে এটা যদি আসে তাহলে সেটার নাম পেশ। জবরের উচ্চারণটা কি হবে? আকার। জবরের উচ্চারণ আকার, কিন্তু 9টা অক্ষরে আকার গ্রহণ করবে না। এরপরে খেয়াল করবেন, জেরের উচ্চারণ রস্যিকার। জেরের উচ্চারণ কি? রস্যিকার। পেশের উচ্চারণ কি? রস্যুকার। ক্লিয়ার? ওকে, আমরা এটা ক্লিয়ার। এখানে শামসুল ভাই কি কিছু বলবেন? জি উস্তাদ জি, আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে ওই যেই মানে মানে অবিবেচক ভাই ভাই কমেন্টসটা ভাই ভাই ভাই, করছে সরি সরি, ওই বিষয়ে আর ওদেরকে কথা বলা যাবে না। ওদেরকে এখন আর বলা যাবে না। ওটা আপনার পরে টাইম দিবানে, তখন বলেন, এখন না ভাই। এখন ক্লাস আবার শুরু হয়ে গেছে। সরি ভাই, আপনাকে এখন টাইম দিতে পারতেছি না, পরে ইনশাল্লাহ। হ্যাঁ, ওকে। তো দেখেন, জবরের উচ্চারণ আকার, জেরের উচ্চারণ রস্যিকার, পেশের উচ্চারণ রস্যকার। তো এখন আমরা একটা কাজ করব। আরবি 29টি হরফ, এর ভিতরে কয়েকটা অক্ষরে আমরা এই জবর জের পেশ দিয়ে একটু পড়ে নিব। ঠিক আছে? ওয়ার্দা হাতে খেলা করে। হুম, খেয়াল করবেন সবাই। আমি অক্ষর লিখতেছি প্রায় একই রকম দেখতে, কিন্তু প্রবলেম আছে। হুম, জবর দি প্রত্যেকটাই। হা জবর হা। ঠিক আছে, হা। ওকে। আমার মনে হয় এটা না ই করে আর একটু পৃথকই করতে হতো। যাই হোক, সমস্যা নেই। হা জবর হা, গলা চেপে উচ্চারণ করতে হবে, মুখ দিয়ে হালকা বাতাস হবে। হা জবর হা। এরপরে এটা কি? জিম জবর যা। এই দুইটা তো আকার গ্রহণ করেছে, তাই না? হা জবর হা, গলা চেপে উচ্চারণ হবে। এই বাংলায় যদি হয় আকারে হা লিখি, তাহলে দেখেন, এই যে আরেকটা অক্ষর হা জবর হা, দুইটার উচ্চারণ কি একই হয়ে গেল না? এই যে মাহি ভাই, এই জিনিসটা কিন্তু আপনি বুঝতে পারবেন না। কি বলিস, ওই মুখের ওই কি কয় মাথার উপর দিয়ে রাম দৌড় মেরেছে। ঠিক আছে, আপনার কাছে এখন শুনতে চাইলে আপনি বলতে পারবেন না। তো লিখার থেকে আপনার আগে হলো মন দিয়ে শোনেন। ঠিক আছে? ওকে, আমি আবারও বলতেছি। দেখেন বিষয়টা কি হয়েছে। এই যে হা জবর কি? হা। তো আমরা বাংলায় যদি লিখি হয় আকারে হা, কিন্তু এর উচ্চারণ হয় আকারে হা দিলে হবে? হবে না। মুখ দিয়ে হালকা বাতাস বের করতে হবে, গলাটা চেপে উচ্চারণ করতে হবে। হা জবর হা। এই যে ওয়ার্দা, আপনি পড়তে লিখতেছেন কেন, খেয়াল করেন। এরপরে এটা দেখেন, হা জবর হা, হা জবর হা। সবাই এটা আর এটা একটু পড়েন তো, দেখি কেমন পারেন। হ্যাঁ হা জবর হা জবর জবর হা জবর হা হা জবর হা হা জবর হা জবর 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 হা জবর জবর হা হা জবর হা জবর হা জবর হা জবর হা জবর 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 হা জবর হা জবর 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 হা জবর হা জবর জবর হা জবর জবর হা জবর 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 হা জবর 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 হা জবর জবর হা
জবর হা জবর জবর হা তো দেখেন এরপরে যাই জিম জবর কি যা শক্ত হবে। হ্যাঁ, এবার দেখেন এটা কি অক্ষর, এটা কি অক্ষর, খ না? এবার খর উপরে জবর, খ জবর খা হবে না খ হবে? খ জবর খা হবে না, খ হবে, কি হবে? খ। কারণ ওই যে 9টা অক্ষর বলেছিলাম আকার গ্রহণ করে না, সেই 9টার একটা অক্ষর এটা। আশা করি ক্লিয়ার। ভাই লিখতে যায়েন না, এখন লিখতে যায়েন না। ওকে, এবার দেখেন ওই 9টা অক্ষর আসলে কি কি। এই যে তারিক হুসাইন ভাই, তারিক হুসাইন ভাই হাতে খেলা করতেছেন কেন? ওকে, সবাই খেয়াল করেন, এই অক্ষরগুলো আপনাদের একটু খেয়াল রাখতে হবে সবাই। খ, র, সদ, জদ, খ, র, সদ, জদ, কফ, ত, জ, গইন, ওয়াও। ওকে, খ জবর খ, র জবর র, সদ জবর স, জদ জবর জ, কফ জবর ক, ত জবর ত, জ জবর জ, গইন জবর গ, ওয়াও জবর ওয়া, ওয়াও জবর ওয়া। ঠিক আছে, সবাই এগুলো জোরে জোরে পড়েন আর মুখস্থ কি করেন, বারবার প্র্যাকটিস করেন। সবাই জোরে জোরে পড়েন। জবর খ খ জবর খ জবর জ দ জবর গ জবর গ জবর খ জবর গ জবর স জ জবর ক জবর স। ওকে, এবার আমরা সামনে যাচ্ছি। যদি এইগুলোতে আমরা কি করি, জের দিয়ে দিই, কি দিয়ে দিই, জের দিয়ে দিই, তাহলে কি হবে? খজের খি, রজের রি, সজের সুই, জজের জুই, কফজের কি, তজের তুই, জজের জুই, গইনজের গি, ওয়াউজের উই। ক্লিয়ার? ওকে, সবাই এগুলো একটু ভালো করে পড়েন, বানান করে করে জোরে জোরে। খ জবর কি খ জবর
হ্যাঁ, ওকে। তো এইবার দেখেন, যদি এখানে পেশ হতো তাহলে কি উচ্চারণ হতো? খ পেশ হু, ঠিক আছে, র পেশ রু, সাদ পেশ সু, জাদ পেশ জু, তারপরে কি আছে? কফ পেশ কু, ত পেশ তু, জ পেশ জু, গইন পেশ গু, ওয়াও পেশ উ। সবাই একসাথে জোরে জোরে এগুলো প্র্যাকটিস করেন। হ্যাঁ, ওকে, আমরা মোটামুটি এইগুলো ক্লিয়ার হয়ে গেছি। এখন আমরা একটা কাজ করতে পারি। কাজটা কি? যে এই জবজের পেশ তো আমরা চিনে গেছি, উচ্চারণগুলো কি হবে এটাও আমরা ক্লিয়ার হয়ে গেছি। এখন আমরা একটুখানি কি হব, কঠিনের দিক যাব, কিন্তু তার আগে আপনাদের হাজিরা নিয়ে নিব। তার আগে কি, আপনাদের হাজিরা নিয়ে নিব। ওকে, আপনারা অনেকে হয়তো বিরক্ত হন যে হুজুর প্রত্যেকদিন যদি হাজিরা নেন এতে তো আমাদের টাইম নষ্ট হয়। ভাই, জীবনে আমরা অনেক টাইম নষ্ট করেছি, এইটুকু টাইম আমাদের জন্য কিচ্ছু না, বুঝতে পারছেন? তো আপনাদের অলরেডি ফর্মটা দিয়ে দেওয়া হয়েছে, ওই ফর্মে ক্লিক করেন, ক্লিক করে এক্ষুনি হাজিরা দিয়ে আসেন সবাই, কেউ যেন বাদ না যায়। আমি বলেছিলাম কিন্তু অনেক কিছু শিখবো ইনশাআল্লাহ। ওকে, দ্রুত হাজিরা দিয়ে আসেন। আল্লাহ আল্লাহ। আমরা আমাদের জায়গা থেকে ট্রাই করতেছি আপনাদের যাতে হেল্প করতে পারি, জানি না কতটুকু পারতেছি। আল্লাহ যেন আমাদের সেই তৌফিক দেয়, যেন আপনাদের তেলাওয়াতটা কমপক্ষে একটা ভালো একটা মানে চলে আসে, আপনার তেলাওয়াত যেন সহি হয়। আপনি কোরআন যদি এর আগে আলিফ বা তা নাও চিনে থাকেন যাতে সেটা করতে পারেন। মোটামুটি 30 জন দেখতে পাচ্ছি হাজিরা মতো দিয়েছে। অনেকে বাদ রয়েছে এখনো। ওকে, যারা বাদ রয়েছেন দ্রুত হাজিরা দেন, তাই না হলে কিন্তু সামনে অগ্রসর হওয়া আমাদের জন্য মুশকিল হয়ে যাবে। ওকে, তো দেখেন, এখন আমরা নতুন আর একটা জিনিস আগে শিখে নিই, ভালো করে সবাই খেয়াল করবেন। এখন আরেকটা জিনিস আমরা যেটা শিখতে যাচ্ছি সেটা কি,
এই যে আগে আমরা এক জবর শিখেছি, এবার যদি এই জায়গায় আরো একটা জবর চলে আসে, আরো একটা দাগ, তাহলে দুই জবর হলো। এটা কি? দুই জবর। ঠিক আছে। কোন অক্ষরের নিচে যদি এরকম দুটো দাগ আসে তাহলে কি হলো? দুই জের। কোন অক্ষরের উপরে যদি ঠিক এরকম আসে আর একটা এরকম উল্টো আসে, তো কি হলো? ওটা হলো দুই পেশ। তো আমরা কি শিখলাম? দুই জবর দুই জের দুই পেশ। এই দুই জবরের উচ্চারণ হলো আন। দুই জবরের উচ্চারণ আন হবে। কি হবে? আন। ক্লিয়ার? ওকে। দুই জেরের উচ্চারণ কি হবে? ইন। ওকে। দুই পেশের উচ্চারণ কি হবে? দুই পেশের উচ্চারণ উন হবে। দুই জবরের উচ্চারণ আন, দুই জেরের উচ্চারণ ইন, দুই পেশের উচ্চারণ উন। ক্লিয়ার? তো দেখেন, আমরা যদি এইগুলোতে আমরা কি বলে করি, ওকে, আমি নতুন করে লিখতেছি তাহলে আপনাদের জন্য সহজ হবে। দেখেন, আমরা এখানে একটা অক্ষর লিখলাম। এটা কি অক্ষর? বা। বার উপরে যদি দুই জবর দিই, বা দুই জবর বান। বান নিচে দুই জের দিই, বা দুই জের বিন। তাহলে এটা বানান করতে হয় আসলে কি করে, খেয়াল করবেন। প্রথমে আমরা এই অক্ষর বলবো বা, তারপরে এই হরকত তানবিন যা থাকবে সেটা। বা দুই জবর বান, বা দুই জের বিন। ঠিক আছে। এবার যদি দুই পেশ আছে, বা দুই পেশ বুন। ক্লিয়ার? বান বিন বুন, বান বিন বুন। ক্লিয়ার? এবার সামনে অগ্রসর হই। সবাই খেয়াল করতে হবে কিন্তু। সিন দুই জের সিন, সিন দুই জবর সান, সিন দুই পেশ সুন। ঠিক আছে। সবাই এটা বানান করেন তো জোরে জোরে। সিন্ধু যাওয়ার সান, সিন সিন সুন, ওকে। তো এখন আমরা একটা জিনিস ইনশাল্লাহ ক্লিয়ার হব সবাই মিলে, হ্যাঁ? সেটা কি? এই যে কি বলে দুই জবর দুই জে দুই পেশ, তারপরে এক জবর এক জের এক পেশ, এইগুলো আসলে কিভাবে পড়তে হয় শব্দের ভিতরে আসলে, আমরা এখন সেটা একটু পড়বো। ঠিক আছে। আপনারা স্ক্রিনে কিন্তু দেখতে পাচ্ছেন, কিছুই একটা দেখতে পাচ্ছেন, তাই না? ওকে, খেয়াল করতে হবে। প্লিজ সবাই খেয়াল করতে হবে। ভাইয়া, আপু, আপনারা একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন না। আজকের থেকে ইনশাল্লাহ কোরআন দেখবেন, বানান করে পড়তে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ তুমি তৌফিক দাও মাহবুদ। তো আমরা এই শব্দটা এখন বানান করব, দেখি কিভাবে করতে পারি। এটা কি অক্ষর? কি অক্ষর এটা? ওয়াও। উপরে কি? জবর। তো আমরা কিভাবে পড়বো? ওয়াও জবর ওয়া, ওয়াও জবর ওয়া। ঠিক আছে। এরপরে এটা কি? সিন। ওকে, আমি বড় করে দেখাই। তাহলে এটা কি হলো? সিনজের সি। তাহলে কি হলো? ওয়াও জবর ওয়া, সিনজের সি, ওয়া সি, ওয়া সি, ওয়া সি। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়, মনে আছে? তানবিনের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়। ওয়া সি। এবারে এটাও দেখেন, আইন জবর আ। তাহলে কি হলো? ওয়া সি আ, ওয়া সি আ, ওয়া সি আ, ওয়া সি আ। সবাই একটা কাজ করবেন, প্রথমে অল্প অল্প করে বানান করবেন, এই এক একটা অক্ষর করে বানান করবেন। এটার উচ্চারণ ক্লিয়ার হলো, তারপরে অক্ষর বানান করবেন। উচ্চারণ ক্লিয়ার হলো, এবার এই দুটো একত্রে উচ্চারণ করবেন। ওয়া সি। ক্লিয়ার?
এবার পরে অক্ষরে যাব, আইন জবর আ। এবার আমরা কি ওয়া সি আ, ওয়া সি আ, ওয়া সি আ, ওয়াসি আ, ওয়াসি আ। সবাই একসাথে জোরে জোরে বলেন বারবার। ওয়াসিয়া ওকে, আমরা এটা ক্লিয়ার। এবার আমরা একটা কাজ করব, এইটা আপনাদের দিয়ে বানান করাবো। সবাই এটুকু বানান করেন তো, এটুকু কি হলো? ওকে, আইন জবর আ। এবার এটুকু বানান করতে হবে একসাথে, দেখি কেমন পারেন। সবাই একসাথে বানান করেন প্লিজ, জোরে জোরে। আইন জবর আ, মিম জের মি। তাহলে এটুকু কি ছিল? আ। আর এটুকু মিম জের উচ্চারণ কি হলো? মি। আ মি। এবার এটুকু বানান করেন তো সবাই। লাম জবর লা। তাহলে উচ্চারণটা কি হবে? আইনের উপরে জবর আ, লামের নিচে জের, মিমের নিচে জের, মি, আমি। এরপরে লামের উপরে জবর, তাহলে কি হলো? লা। আ মি লা, আমিলা, আমিলা, আমিলা। সবাই জোরে জোরে বলেন। একটা কাজ করতে হবে এবার, এবার এটা বানান করতে হবে। আমি এবার আপনাদের বলবো, ঝটপট বানান করতে হবে কিন্তু, ঠিক আছে? ভাই আপু, মুখে একটু জড়তা আসবে, জিহ্বায় জড়তা আসবে, এটা স্বাভাবিক, কিন্তু ট্রাই করতে হবে ফোর্সলি, ঠিক আছে? ওকে, এটা সবাই একসাথে বানান করেন তো, কি হলো এটা? জবর গ গাইন জবর গ। ক্লিয়ার? তাহলে উচ্চারণ কি হলো? গ। এবার এইটুকু আমরা বানান করব, ঠিক আছে? সবাই একসাথে বানান করেন। গদ জের জি, গদ জের জি। এবার একসাথে আমাদের কাজ হবে কি, এইটা একসাথে আমাদের উচ্চারণ করা। সবাই এইটুকু শুধু উচ্চারণ করেন তো। বাইন জবর গ, জদ জের জি, গ জুই, গ জুই, গ জুই, গ জুই। ক্লিয়ার? এবার বা জবর বা, একসাথে গ জুই বা, গ জুই বা, গ জুই বা। একসাথে জোরে জোরে বলেন। জিবা ওকে, এবার এই শব্দটা ক্লিয়ার করতে হবে আমাদের, হ্যাঁ? তার উপরে জবর, তা জবর তা, তা। জিমজের জি, তা জি, তা জি। দাল পেশ দু। অনেকে ভাবতে পারে হুজুর এটা তো লামের মতো দেখা যাচ্ছে, লাম হতে গেলে আরো উপরে উঠা লাগবে এই মাথা। হ্যাঁ, তা জি দু, তাজিদু, তাজিজু। একসাথে জোরে জোরে। জিদু 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 তাজিদু জিদু জিদু ওকে, আমরা এটাও ক্লিয়ার হয়ে গেছি আলহামদুলিল্লাহ। তো এখন একটা কাজ করব। আহ ওকে, এই শব্দটা একটু পড়বো সবাই একসাথে। এটা সবাই বানান করেন, আমি উচ্চারণ শুনবো শুধু আপনাদের কাছ থেকে। প্রথমে এটুকু বানান করেন, আমি কারোর ভয়েস কারোর শুনতে দেবো না, আপনি জোরে জোরে বানান করেন। করিয়েছেন? ওকে,
তো এবার এটুকু আমি আপনাদের কাছ থেকে কি করব, বানান করেন। এটা কিন্তু এই যে হামজা, এই উপরের এটা ধরতে হবে হামজা, তাহলে হামজাজের ই। ক্লিয়ার? তো এবার কাজ হলো এই দুটো একসাথে আপনাদের বানান উচ্চারণ করা। সিনের উপরে পেশ আর হামজার নিচে জের। এবার আপনার কাজ হলো এইটুকু একসাথে, লামের উপরে জবর, তাহলে কি হলো? এবার একসাথে এই তিনটা, সবাই একসাথে এটা উচ্চারণ করেন তো দেখি কেমন পারেন। সুইলা, সুইলা, ইলা, সিনের উপরে পেশ, সিন পেশ সু, হামজাদের ই, সু ই, লাম জবল্লা, সু ইলা, সু ইলা, সু ইলা। ক্লিয়ার? ওকে, তো আমরা এটা ক্লিয়ার হয়েছি। এবার আমরা তানবিন যুক্ত শব্দ কিভাবে বানান করতে পারি, যেখানে দুই জবর দুই যে দুই পেশে থাকবে, এটা একটু বানান করে দেখলে আমরা ক্লিয়ার হতে পারবো। শিনের উপরে পেশ, শিন পেশ সু, সু, শা শা শব্দ করে উচ্চারণ হবে সু। এরপরে আইনের উপরে জবর, আইন জবর আ, সু আ, সু আ। বার নিচে কি এ যে দুই জের, তাহলে কি হবে? বা দুই জের বিন, একসাথে সু আ বিন, সু আ বিন। সবাই একসাথে জোরে জোরে বানান করেন আর পড়েন। ওকে, এবার আমরা এই শব্দটা একটু পড়বো, দেখি কিভাবে পড়তে হয়। প্রথম অক্ষর কি? জদ, জদ পেশ জু। ক্লিয়ার? এবার এই অক্ষরটা কি? হা, সাথে আবার এই আর একটা জড়ানো রয়েছে ইয়া। তো আমরা পড়বো কি? হা দুই জবর হান, অথবা হা ইয়া দুই জবর হান, দুইটাই সঠিক। জদ পেশ জু, হা দুই জবর হান, জু হান, জু হান। সবাই একসাথে জোরে জোরে বলেন। জু, আদু জাবার হান, জুহান, জুহান, হান, জুহান, হান, জুহান। ওকে, জুহান, জুহান। ক্লিয়ার? এরপরে সামনে অগ্রসর হব, এইটা বানান করতে হবে। এটা কি? লাম, লাম পেশ লু। এবার এটা বা জবর বা, লুবা, লুবা। এরপরে এটা দাল, এটা আলিফ, এটাও পড়া লাগবে। দাল আলিফ দুই জবর দান, কি হলো? লু বা দান, লু বা দান। সবাই একসাথে জোরে জোরে বানান করেন, জোরে জোরে। বা জাবার বা, দান, দান, লু, বা জাবার বা, দাল আলিফ জাবার দান, দান, দান,
ওকে, লুবাদান, লুবাদান, ক্লিয়ার। এবার এটা বানান করে পড়বো। সদের উপরে জবর, সদ জবর সা না স, স। আইনের উপরে জবর, আইন জবর আ, স আ, দাল আলিফ দুই জবর দান, স আ দান, স আ দান। সবাই একসাথে জোরে জোরে বানান করেন। ওকে, এবার এটা সবাই একসাথে এটা বানান করতে হবে। আমি কিন্তু এটা দেখবো আপনারা বানান করতে পারেন কিনা। প্লিজ সবাই এটা বানান করতে হবে। একসাথে বানান করেন তো সবাই, দেখি কেমন করে। ডাক্তার হাসান কবির ভাই, মাহবুর ভাই, শাহেদ আলী, মারুফ ভাই, শিউলি আপু, জনাব শোভা, সোহা, প্লিজ সবাই আনমিউট হয়ে পড়েন। কাব জবর কা, জাল জের জি, কাজি, 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 বা আলিফ দুই জবর বান, কাজি বান, কাজি বান, কাজি বান। সবাই একসাথে জোরে জোরে বলেন। ওকে, তো আমি আরেকবার একটা জিনিস একটু দেখবো যে আসলে কতজন আপনারা হাজিরা দিয়েছেন। ঠিক আছে, হ্যাঁ ওকে। আমি দেখতে পাচ্ছি আপনারা টোটাল মিলিয়ে 40 জন আসলে হাজিরা দেননি, এমন অবস্থা। 40 না 41 জন মনে হয় হাজিরা দিয়েছেন। রেডি অফাস, উস্তাদরা রেডি সবাই পড়া নেওয়ার জন্য? ওকে, পড়া নিবে। ওকে, আমাদের উস্তাদরা আপনাদের পড়া নেওয়ার জন্য কিন্তু রেডি। ঠিক আছে, আর আপনারা কে কি বলতে চেয়েছিলেন যেন? কে কি বলতে চেয়েছিলেন তখন? আমার মনে নাই। জি রহমতুল্লাহ ভাই। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি ভাই বলেন। আহ দুঃখজনক হলো সত্য হুজুর, যে কথাটা আপনি বললেন কিছুক্ষণ আগে, যে আপনাদের যে সব বেফাস কথাবার্তা বলছে, আসল কথা কি, গোঁড়ামি সব জায়গায় আছে। এমন একটা পরিস্থিতি আমাদের সবার মাঝে গোঁড়ামি ঢুকে গেছে। তাকে বলেন, মানে আমার হিসাবে, যে তার কমেন্টে খালি আমি একটাই দিতে চাই, যে আপনি এখানে যোগ দেন, আপনিও এখানে যোগ দেন, আপনিও আমাদের সাথে আসেন। না যে আমরা অপারগ লোক এখানে আসছি, ইনশাল্লাহ কিছু নিয়ে যাওয়ার ইচ্ছায় এখানে আসছি, তা স্বাভাবিক ভাবেই তারাও এখানে আসুক, দেখুক যে কি অবস্থা হয়। আমার ইচ্ছা এইটুকুই, এর থেকে আসলে মানুষকে বেফাস কিছু বলারই নাই। আর আপনি কি ওকে বলেন ভাইয়া, এটা? ভাই এসব নিয়ে আমি আর কষ্ট পাই না, একসময় কষ্ট পাইতাম, এখন আর কষ্ট পাই না। কারণ যারা এগুলো বলার তারা এমনিতেই বলবে। ঠিক আছে, আল্লাহ তাদেরকে সৃষ্টি করছেন যে উদ্দেশ্যে, সেই উদ্দেশ্যে কি হচ্ছে, মানে হচ্ছে না। ওকে, তারপরে আলিজা এন্ড আদিবা, জি আপনি এই যে ক্লাস করলেন, হঠাৎ করে আপনাকে ফোন দিয়ে ক্লাসে নিয়ে আসালাম, হ্যাঁ, তা এর থেকে আপনার একটু হলেও উপকার হয়েছে? অতি অবশ্যই অবশ্যই হ্যাঁ ওকে, অবশ্যই। বাসায় ভালো করে প্র্যাকটিস করবেন, ঠিক আছে? জি, হ্যাঁ, ধন্যবাদ। হ্যাঁ ওকে, ঠিক আছে। মোহাম্মদ মুশফিকুর ভাই। আসসালামু আলাইকুম হুজুর। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। জি, কেমন আছেন? জি আছি আলহামদুলিল্লাহ। আমার আম্মু আপনার সাথে একটু কথা আমার আম্মু আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছিল। জি জি, আসসালামু আলাইকুম হুজুর। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। জি বলেন। হুজুর,
আমি আপনার ওই যে একটা কমেন্টস দেখে আর কি নিজের আবেগটাকে হয়তো সামলাইতে পারলাম না। এখানে যারা আছে আপনার নতুন স্টুডেন্ট মনে হয় সবাই নতুন। আমি এখানে পুরাতন, মানে আমার মেয়েটাকে আপনাদের এখানে গত নভেম্বরে দিছি। তো এখানে যারা আছে এদেরকে একটা কথা বলি যে আসলে যারা নেগেটিভ কমেন্ট করে এরা আসলে আপনার সম্পর্কে বা আপনার এই প্রতিষ্ঠানের যে সার্ভিসটা দেয় এটা সম্পর্কে ওদের ধারণা নাই দেখেই বলছে হয়তো। আর যারা আছে ওদেরকে এটা বলতে চায় যে আপনারা হুজুরের যে বইটা আছে এই বইটা শেষ করেন, দেখেন কত সহজে কোরআন পড়াটা সহজ হয়ে যায়। আমার মেয়ে মাত্র 6 বছর বয়স, আপনাদের কাছে 4 মাস পড়ার পরে সে আলহামদুলিল্লাহ কোরআন শরীফ নিছে। ওকে এবং আপু। আপনাদের এই বইটা আমাদের জন্য আমাদের আমাদের পারিবারিক ভাবে আমি নিজেও পড়ি, অনেক উপকার হয়েছে বইটা। ওকে আপু, ঠিক আছে, ভালো থাকেন। আর আপনাকে আমি ওই দিন যেটা ওকে। বলেছিলাম যে আপনি বইয়ের জন্য, ওটা তো মনে হয় করা হয়নি, তাই না? না, অর্ডার করা হয়নি। হ্যাঁ, ওকে ওকে, ঠিক আচ্ছা, আছে। আমি ওকে, হোয়াটসঅ্যাপে আমার এই নতুন বাসার লোকেশনটা দিয়ে দিব, ঠিক হ্যাঁ আছে আপু, হুজুর। ওকে। ওকে আপু। আচ্ছা হুজুর, আচ্ছা। তো ওকে। যাই হোক, আসলে আপুর বিষয়ে একটুখানি আমি বলি। আপু প্রথমত নিজে পড়ছিল, খুব সম্ভব মনে হয়, আমি যদি ভুল না বলি। তারপরে আপুর মেয়েকে ভর্তি করছে। তারপরে আপুর এই ছেলের বয়স মনে হয় 15 বছর। তো তাকেও কিন্তু এখানে দিছে। তো অবশ্যই প্রতারক বলে আমাদের কাছে দিছে, না হলে দিত না। ওকে শামসুল ভাই। ও, আপনাদের কিন্তু হুজুররা কিন্তু অলরেডি লিংক দিয়েছে। আচ্ছা, আসসালামু আলাইকুম উস্তাদ জি। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আমি আমি একটা কথাই মানে শর্টলি বলতে চাই, সেটা হচ্ছে যে দুইজন অলরেডি বলে ফেলছে খুব সুন্দরভাবে নেগেটিভ কমেন্টস দিয়ে। আমি খালি দুই কথায় শেষ করব। সেটা হচ্ছে আল্লাহ পাক কোরআন নাজিল করছেন আমাদের নবীজির উপর, হ্যাঁ। তা আমরা সেই শেষ নবীর উম্মত। তো আমাদের উচিত, ফলো করা উচিত নবীর আদর্শ, যেটা হলো তাদেরকে ওই ক্ষমা সুন্দর করে দেখা এবং নামাজে তাদেরকে আল্লাহ যাতে হেদায়েত করে, সেটা তাদের জন্য হেদায়েত, তারা যেন হেদায়েত প্রাপ্ত হয়, এটা হলো বড় কথা। কারণ ওগুলো তো অমানুষ, আর কিছু বলার নাই। ওকে ভাই, অত কিছু আমরা না বলি। এখন অনুরোধ আপনাদের কাছে, সেটা কি, যখন আপনাদের সামনে আমাদের ভিডিওগুলো যাইবে, তো আপনারা যদি পারেন প্রতারক ঠারক যা পারেন একটু লিখে দিয়েন, ঠিক আছে? ওকে। তো ঠিক আছে, আমাদের আজকের ক্লাসটা এই পর্যন্ত। আর উস্তাদরা আপনাদের লিংক দিচ্ছে পড়া নেওয়ার জন্য, সেখানে অবশ্যই এক্ষুনি উস্তাদদের ওই লিংকে যে আপনারা পড়া দেন দ্রুত, ঠিক আছে? আর প্রত্যেকটা ক্লাস করেন। আমরা জাস্ট 3টা ক্লাস শিখে মানে করলাম, ঠিক আছে? আর মাত্র 4টা ক্লাস। এই 4টা ক্লাসে আমরা রুলস শিখবো এবং কোরআন থেকে ইনশাল্লাহ আমরা পড়া শুরু করব। আল্লাহ যদি আমাদের তৌফিক দান করেন, আমিন। আল্লাহ যেন আমাদের এই তৌফিকটা দান করেন, আমিন আমিন আমিন। ওকে। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।